নমস্কার আদাব, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে বৃষ্টির দিনেও খিচুড়ি রান্না না করে সাদা ভাত রান্না করেছি। সাথে কিছু নদীর দেশি চিংড়ি মাছ ভুনা করেছি পেঁয়াজ দিয়ে, আর একটু আদা বাটা দিয়েছি। তো অসাধারণ মজা হয়েছে। পেঁয়াজগুলো হালকা করে বাদামি করে ভেজে নিচ্ছি, আর সোমবারে দিয়েছি জিরা, এলাচ, গরম মশলা, তেজপাতা, তারপর হলুদ মরিচের গুঁড়ো, একটু লবণ দিয়ে পরে কষিয়ে ঝোল দিয়ে দিছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিছি। তারপরে ঝোলটা শুকিয়ে এখন জিরা গুঁড়ো দিয়ে দিলাম। জিরা গুঁড়োটা দিয়ে একটু লাড়া দিয়ে দিলাম। তারপরে এই তো এখন তরকারিটা আর একটু অল্প অল্প জাল দিয়ে রান্না করে নিলাম। তো এই যে হয়ে গেছে আমার চিংড়ি মাছ ভুনা। আজকের ভুনাটা অনেক মজা হয়েছে। আমি যখন লবণ দেখেছি তখনই বুঝতে পেরেছি অনেক মজা হয়েছে। তারপরে এই যে একটা বলের মধ্যে ঢেলে ফেললাম। তো আজকের চিংড়ি মাছ ভুনাটা আমার কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে বৌদিকে জানাবেন। আর ভালো লাগলে এইভাবে রান্না করে খাবেন। সাথে একটু আদা বাটা দিবেন, সেই মজা লাগে। রসুন বাটা দিবেন না, শুধু একটু আদা বাটা দিবেন, ভালো লাগবে। তারপরে এই যে খাবার পালা, খেতে বসে গেছি। সবারই খাওয়া শেষ, সাথে আবার পেঁয়াজ ডালও রান্না করেছি। বেশি কিছু রান্না করি নাই, চিংড়ি মাছ ভুনা আর পেঁয়াজ ডাল। তারপরে একটু লেবু নিয়ে নিয়েছি, এখন মজা করে তৃপ্তি সহকারে খাবো। তো প্রথমে চিংড়ি মাছ ভুনাটা ঢেলে নিলাম। তো কি বলবো, অসাধারণ মজা হয়েছে। মেয়ে বলতেছে, মা চিংড়ি মাছ ভুনাটা অনেক মজা হয়েছে, তুমি আমাকে এই রেসিপিটা শেখাবা। তো আমি বললাম ঠিক আছে, তুমি একদিন রান্না করো, আমি সব বলে দিব। তারপর একটু লেবু চিপে নিলাম। তো এখন মজা করে খেয়ে নিব। আপনারা সবাই দেখতে থাকেন আর বৌদি খেতে থাকুক। তো অনেক মজা হয়েছে, মুখে দিতেই মনে হচ্ছে অমৃত খেলাম। অমৃতর মতো মজা হয়েছে, কি বলবো। তো অন্য দিনের চিংড়ি মাছ ভুনা এতটা মজা হয় না। তো মাছটা একদম মমের মতো গলে গেছে, আর চাষের চিংড়িটা একটু শক্ত হয় রাবারের মতো। তো এটা একদম অনেক মজা হয়েছে, আর একদম মোমের মতো গলে গেছে চিংড়ি মাছটা। তো অনেক মজা করে পেট ভরে খেয়ে নিলাম। তো এই রেসিপিটা ভালো করে আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে বৌদিকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট। আচ্ছা, এই ফুলটা কি কেউ চেনেন? এই ফুলটার নাম কি? আমি কিন্তু জানি না। এটা একটা বিদেশি জবা ফুল, কিন্তু এই ফুলেরও তো একটা নাম আছে, জবা। হ্যাঁ, জবা ছাড়া কি আর নাম নাই বিদেশি ফুলের? অবশ্যই আছে, জানাবেন যদি কেউ জানেন।